গরু জবাই করলো, একটা গো হত্যা করলো বাবা। এই খবরটা গুরু গোবিন্দর কাছে চলে আসলো। আমার বাবাজিরা, বাদশাহ গুরু গোবিন্দ এবার ওই বুরহানুদ্দিনের সন্তানটাকে জবাই করলো। ও আমার বাবাজি, বুরহানুদ্দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে কাঁদে, রব্বুল আলামিন আল্লাহ আমার সন্তানটাকে জবাই করেছে আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, এমন কোন মহাপুরুষ তুমি পাঠিয়ে দাও, এই সিলেটের জমিনে একজন বাদশা, এই বাদশাকে জব্দ করবে এমন একটা মানুষকে পাঠিয়ে দাও আল্লাহ। ও আমার বাবাজিরা, আল্লাহ কাছে আল্লাহ ইলহাম করে, কথা বলেন ইলহাম করে, জিবরাইল আর আসে না, জিবরাইলের কাজ শেষ। ও আমার বাবাজিরা, এইবার বুরহানুদ্দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আল্লাহ একজনকে তুমি পাঠিয়ে দাও, নেককার বান্দা আল্লাহ ওয়ালা মুমিন বান্দাকে পাঠিয়ে দাও, আল্লাহ যে বাদশা গুরু গোবিন্দকে ধ্বংস করতে পারে। এই দোয়া করতেছেন বুরহানুদ্দিন নামাজে মাঝখানে হজ করতে গেছে, সেখানে আল্লাহ কাবা ঘর ধরিয়ে সেখানে দোয়া করেছে, আল্লাহ তুমি এমন একজনকে পাঠাও যিনি ওই বাদশাকে ধ্বংস করতে পারে, আল্লাহ যিনি ওই বাদশাকে শেষ করে দিতে পারে। ও আমার বাবাজিরা, শেখ বুরহানুদ্দিন কাবা তাওয়াফ করছেন, কাবা তাওয়াফ করে যাচ্ছেন। এইবার আল্লাহর কাছে কাঁদে, রব্বুল আলামিন আল্লাহ তোমার পর আল্লাহ ওয়ালা মুমিন বান্দাকে পাঠিয়ে দাও আল্লাহ। ও রব্বুল আলামিন একজন মুমিনকে পাঠিয়ে দাও, যে বাদশা গুরু গোবিন্দকে ধ্বংস করতে পারে। ও আমার বাবাজিরা, শাহজালাল হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল বাবা। শাহজালাল হুজুরের সঙ্গে বাদশা বুরহানুদ্দিনের সাক্ষাৎ হয়ে গেল, কথা হয়ে গেল। এইবার শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ওই সিলেটের জমিনে যাবেন বাবা, কিন্তু না শাহপরানকে সঙ্গে করে নিলেন। ও আমার বাবাজিরা, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তার এলাকার কথা বলে, হুজুর আমার জঙ্গল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এমন সময় একটা হরিণ ছুটে ছুটে হুজুরের সামনে এসে বলে, হুজুর আমার পিছাটা আপনি আগে করেন। আমার বাবাজিরা, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন, আর আগে পারলেন না। হরিণকে বলে, হরিণ বল বল তোর কি ব্যথা? হরিণ বলে, হুজুর আমার একটা বাচ্চা ছিল, একটা বাচ্চা আমার ওই বাঘে খেয়ে নিয়েছে। আমার বাবাজিরা, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বাঘকে ডাক দিলেন, ওই জঙ্গলের বাঘেরা তাড়াতাড়ি করে আমার সামনে হাজির হয়ে যা। আমার বাবাজিরা, ওলি কাদের বলে, ওলি কাকে বলে, এই কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে আমি বলতে চাই। আমার বাবাজিরা, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, জঙ্গল থেকে একটা বাঘ রানিং ছুটে হুজুরের সামনে হাজির। হুজুর আমি অন্যায় করেছি, হুজুর বেয়াদবি করেছি, হুজুর আমাকে মাফ করে দেবেন, হুজুর আমি হরিণের বাচ্চাটাকে খেয়েছি। ও আমার বাবাজিরা, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বাঘের মুখে হাত দিলেন, বাঘের মাথা চেপে ধরলেন, আর হরিণের বাচ্চাটা মুখ থেকে বেরিয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ওলিদের কেরামতি বার হোক, আল্লাহর মাহবুবের কেরামতি বার হোক। ওলি হতে গেলে কেরামতি ডাকতে হবে। এখন যদি কেন বলেন, ওলি হতে গেলে কেরামতি থাকতেই হবে। যদি বলেন কেন, হাফেজ সাহেব তার প্রমাণ কি? সে না দেখে কোরআন শরীফ পাঠ করে। ও মুফতি সাহেব প্রমাণ কি? ফতোয়া ফায়েজ দেয়। ও মুহাদ্দিস তার প্রমাণ কি? হাদিস শরীফ পড়ায়। এক একজনের এক এক রকম কাজ আছে। এমবিবিএস ডাক্তার, তার প্রমাণ কি? এমবিবিএস ডাক্তার যে ভালো রোগীটাকে ভালো চিকিৎসা করে, এটাই তার প্রমাণ। এইবার শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তার মামা রেখে বলে, ভাগনা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কামেল ওলি বানায়া দিয়েছে, তুমি পাক্কা ওলি হয়ে গেছে ভাগনা। তাড়াতাড়ি করে ভারতের জমিন থেকে বাংলাদেশে চলে যাও। আমার বাবাজিরা, শাহপরান হুজুরের সঙ্গে আছেন 63 জনের কাফেলা। হুজুর আমার চলে গেলেন বাবা। এইবার সুরমা নদী ধারে হাজির হয়ে গেলেন। সিলেটের নদীর নাম হলো সুরমা নদী। ওই নদীর পারে হুজুর বসে আছে।
বাদশা গোবিন্দ মনে করতেছে হুজুররা তো এসে গেছে, বুঝতে পারতেছি, কিন্তু এই নৌকা একটা উপরে থাকবে। আমি বাদশা, আমার হুকুম, সবাই পারে চলে আয়। খবরদার, একটা নৌকা যেন উপরে না থাকে, সবাই পারে চলে আয়, কেউ পারে থাকবে না, চলে আয়। সবাই নৌকা নিয়ে চলে এসেছে, কেউ নেই। হুজুর পার হবে কি নদী? আচ্ছা, আপনাদের কি বিশ্বাস হুজুর নদী পার হতে পারবে? জোরে বলেন। আল্লাহর ওলি যদি হয় তো অবশ্যই পার হবে, কোনো সন্দেহ না। ও আমার বাবাজিরা, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে আছেন শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি, 63 জনের কাফেলা। শাহজালাল ইয়ামানি বলে, শাহপরান দেরি করিস না, নামাজের যাই নামাজটা বিছায়া দে। ওরে শাহপরান, আর হাতে সময় নাই, তাড়াতাড়ি নদী পার হতে হবে, তাড়াতাড়ি করে যাই নামাজ বিছা। ও আমার বাবাজিরা, যাই নামাজ জমিনে বিছাই নাই, যাই নামাজ পানির উপরে বিছিয়েছিলেন, পানির উপরে যাই নামাজ বিছিয়েছিলেন বাবা। এইবার শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলে, পানি পানি রে, ওরে পানি তুই কার হুকুম মেনে চলিস? ওরে পানি, শাহজালাল শাহপরান সহ 63 জনকে নদী পার করিয়ে দে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবাজিরা, শাহপরান সহ 63 জনের কাফেলা এইবার বাংলাদেশের সুরমা নদী পার হয়ে গেল বাবা। সুরমা নদী পার হয়ে বাদশা গোবিন্দর দরবারে পৌঁছে গেল। চিন্তা করে, সুরমা নদী পার হয়ে গেল, কত বড় আল্লাহর ওলি। এখন আমরা মুসলমান, মনে করে আমরা মুসলমান, এখন কেষ্টপুর পারে ওলি লাগাতে গেছি, পরে হিন্দু ধরেছে, এই চাচা সর, তুই কি মুসলমান? বলে হ্যাঁ। লম্বা লম্বা দাড়ি, মুসলমান না? বলে সর, আমি শুনেছি তোর ধর্ম নাকি বিরাট, তোকে প্রমাণ করতে হবে আজ যে তোর ধর্ম বলো, তুই প্রমাণ করে দেখাবি, না দেখাতে পারলে তোকে আজ এখানে শেষ। কি বলবেন? কি প্রমাণ করতে হবে? বলে শোন, তোদের কোরআন নাকি নাজিল হয়েছে অনেক আগের কোরআন, এখনো তোরা পড়ছিস, সেটাকে মানিস। কোরআনটাকে একটা ইট কোরআনের উপর রেখে ইটটা দুখণ্ড করে দেখা, ইট কোরআনের উপর রেখে ইটটাকে দুখণ্ড করে প্রমাণ কর যে তোর ধর্ম মহান, তোর ধর্ম বড়, প্রমাণ কর। ও আমার বাবাজিরা, এইবার যে ধর্ম প্রমাণ করতে হয় বাবা, গলাটা তরবারি দিয়ে দিতে হবে, গলায় তরবারি চলে যাবে, দেরি হবে না বাবাজি। আমরা আমার ধর্ম প্রমাণ করতে পারবো না, আমাদের ধর্ম মহান, আমরা প্রমাণ করতে পারবো না। একমাত্র আল্লাহর ওলিরা ছাড়া এই কাজে কেউ সাকসেসফুল হবে না। ও আমার বাবাজিরা, আল্লাহর মাহবুব বান্দা ছাড়া এই কাজে কেউ সাকসেসফুল হতে পারবে না। একটা কথা মনে পড়ে যায় বাবাজি, একটা কিতাবের নাম বলি বাবা, আমি আল্লাহকে আফগানিস্তানে দেখেছি, কিতাবের নাম বললাম। আজ থেকে 30 বছর আগে যখন আমেরিকা আফগানিস্তানের উপরে হামলা করেছিল বাবাজি, ওই সময়কার বই, এই বইটার প্রথম হেডিং হচ্ছে আমি আল্লাহকে আফগানিস্তানে দেখেছি। বইটা এখানে কেউ পড়েছেন? একজন আছে? কেউ বই পড়েছেন? আজ থেকে 30 বছর আগে বলছি, 30 বছর আগের কথা। আমেরিকা সে সময় আফগানিস্তানের উপরে হামলা করছিল। আগে মাদ্রাসাগুলো সমস্ত মাদ্রাসায় ঢুকেছে, ওস্তাদ সহ হুজুরদের সমস্ত ছাত্রদের গুলি করেছে, সব শেষ করেছে। এখন সব মাদ্রাসা হুজুরদের ছাত্রদের সব গুলি করে শেষ করে দিচ্ছে। আরে আফগানিস্তান তো সেদিন আবার একটু উন্নত করেছে, শেষ হয়ে গেছে। এখন একটা হাফিজ কোরআন, তিনি হাফিজ, বাচ্চা মানুষ। আরে বিদেশে দেখবেন সব হাফেজ বাচ্চা মানুষ, বাংলাদেশে দেখেন, উত্তরপ্রদেশে দেখেন, দিল্লির দিকে দেখেন, সব দিকে দেখেন বাচ্চা বাচ্চা হাফেজ হবে। আমাদের এই শুধু পশ্চিমবাংলার বুড়োরা হাফেজ, বড়রা হাফেজ, বুঝতে পারছেন? এখন সেই বাচ্চা ছেলেটা গোপনে ইংরেজ মুনিশদের চোখ ফাঁকি দিয়ে সে বেঁচে আসে, এখন পালিয়ে যাচ্ছে। আর পকেটে একটা কোরআন শরীফ আছে, বাটোয়া কোরআন, ছোট কোরআন শরীফ পকেটে আছে, এখন পালিয়ে যাচ্ছে। ইংরেজ করে ধরে নিয়ে যায়, বাড়ি কোথায় সব বলল। সে কাঁদছে, বাচ্চা মানুষ।